তো দেখেন আগের ক্লাসে আমরা অলরেডি জাবেদা পুরোটাই প্রায় শেষ করে ফেলছিলাম, লাস্টে একটু বাকি ছিল, তারপর আমি আবারও রিপিট করে দিচ্ছি। তো জুলাই 31 মিস্টার প্রাইম উইথড্রিউ 10,000 ফর পার্সোনাল ইউজ। তো ব্যক্তিগত ব্যবহারের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করেছিল। কে? মিস্টার প্রাইম। তো মিস্টার প্রাইম হচ্ছে মালিক। তাহলে মালিক উত্তোলন করছে কোথা থেকে? তার প্রতিষ্ঠান থেকে। মালিক যখন প্রতিষ্ঠানকে নগদ 2 লাখ এবং ফার্নিচার দিয়েছিল, তখন তার মালিকানা বাড়ছিল, তখন মূলধন বেড়েছিল, বিদায় আমরা ক্যাপিটাল ক্রেডিট করছিলাম। এখন যেহেতু এখন আবার 10,000 টাকা নিয়ে যাচ্ছে, এতে করে তার মালিকানা বাড়বে না কমবে? কি একজন রেসপন্স করেন যারা অ্যাক্টিভ ছিলেন। কমবে। কমবে। তাহলে মালিকানা বাড়লে হয় ক্রেডিট, কমলে কি হবে বলেন তো? মালিকানা, ক্রেডিট। হ্যাঁ, মালিকানা বাড়লে ক্রেডিট, কমলে কি হবে? ডেবিট। তাহলে মালিকানা কমলে, ডেবিট। হ্যাঁ ডেবিট, সেটাকে বলা হয় উত্তোলন। বাংলায় বলা হয় কি? উত্তোলন। আর ইংলিশে বলা হয় উইথড্র। হ্যাঁ, তো উত্তোলন নামে আমরা ডেবিট করব। তাহলে উত্তোলন ডেবিট, এই যে 10,000 টাকা আমরা ডেবিট করলাম। তাহলে এটা কি লিখবো? মালিকানা মাইনাস, মানে মালিকানা কমে গেছে, মালিকানা হ্রাস, যেটা ইংলিশে বলা হয় ওনার্স ইকুইটি, মাইনাস দিয়ে রাখতে পারেন ইংলিশে। আর বাংলায় লিখলে মালিকানা হ্রাস হিসাবে লিখে রাখা। অপর দিক দিকে দেখেন, মালিক প্রতিষ্ঠান থেকে কি উঠিয়ে নিয়ে গেছে? নগদ টাকা। তার নগদ নামক সম্পদ প্রতিষ্ঠান থেকে কমে যাবে না? জি। সম্পদ কমলে আপনি ডেবিট করবেন না ক্রেডিট করবেন বলেন? ক্রেডিট। ক্রেডিট। তাহলে যে দেখেন, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 10,000, তার মানে উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই যে দেখেন, এই যে জার্নালগুলো আমরা প্র্যাকটিস করি, এগুলার ম্যাক্সিমাম আমাদের এখানে লেখা আছে। যে দেখেন, ব্যক্তিগত প্রয়োজনে কোনো খরচ করলে, আবার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে, যা খরচ করলে বা উত্তোলন করে নিয়ে গেলে, সেটাকে আমরা কি বলবো? উত্তোলন বলবো। তাহলে এই যে দেখেন, উত্তোলন হিসাব ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কারণ মালিক তার নিজ প্রয়োজনে নিয়ে গেছে, তো ব্যক্তিগত প্রয়োজনে খরচ করলে সেটাকে উত্তোলনই বোঝায়। ওই জন্য উত্তোলন ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা আজকে জাবেদা বুঝলাম। তো আজকে আমরা এই ক্লাসে আমরা খতিয়ানটুকু বুঝবো, এবং যতটুকু সময় থাকবে তারপরে রেওয়ামিল বোঝার চেষ্টা করব। তো এখন আমরা খতিয়ান শিখবো। তো খতিয়ান শেখার ক্ষেত্রে জাস্ট বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে কিছু নিয়ম আছে, সেটাও আমি আপনাদেরকে লেকচার হিসেবে প্রোভাইড করে রাখছি ক্লাসে, আপনাদের বোঝার স্বার্থে, যারা ব্যাকগ্রাউন্ড কমার্স নাই তাদের জন্য। তো যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স তারা অলরেডি মোটামুটি জানে। তা খতিয়ানভুক্তকরণ বা খতিয়ান করার নিয়মাবলী আমি পরের অংশটুকু পড়ি, আর উপরোক্ত অংশটুকু আপনারা নিজেরা পড়ে নেবেন। জি। এরপরে তাহলে আমি এরপরে দেখেন, তাহলে খতিয়ান করতে গেলে কি করতে হবে দেখেন। প্রথমে নিয়মের মধ্যে লেনদেন বা জাবেদা দেখে নির্বাচন করতে হবে কতটি হিসাব খুলতে হবে, মানে হিসাব বা অ্যাকাউন্ট করতে হবে। কারণ প্রত্যেকটি হিসাবের জন্য আলাদা আলাদাভাবে খতিয়ান হিসাব খুলতে হয়। তার মানে প্রত্যেকটা হিসাবের জন্য আমরা কি করব? আলাদা আলাদা হিসাব খুলব। যে হিসাবটি করা হয় ঠিক তার বিপরীত এন্টিটি কি করতে হয়? লিখতে হয়। তো এটা আমরা খেয়াল রাখবো, যেটাকে আমি স্টার দিয়ে বলে দিছি। লাস্ট হচ্ছে কি, যে হিসাব করা হয় উক্ত হিসাব ডেবিট হলে আমরা ডেবিট কলামে টাকা লিখবো অ্যামাউন্ট, এবং উক্ত হিসাব ক্রেডিট হলে সেটা আমরা ক্রেডিট কলামে লিখবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ানের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যে ব্যালেন্স বা জের নির্ণয় করার নিয়ম। তো তখন আমরা কি করব? ডেবিট ডেবিট আমরা কি করব? ডেবিট আর ডেবিট হলে আমরা যোগ করব, আর ক্রেডিট ক্রেডিট হলে কি করব? যোগ করব। আর বিপরীত হলে অনেক সময় দেখব একই হিসাব, একটা ডেবিট হলো আর একটা হলো কি ক্রেডিট, তখন আমরা বিয়োগ করে ফেলবো। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এখন আমরা খতিয়ান করতে যাই, যে জাবেদা দেখেই আমাদের নির্বাচন করতে হবে কয়টি হিসাব। তাহলে এবার আসেন, আমরা এই যে কিছুক্ষণ আগে আমরা এই যে জার্নালগুলো আমরা করলাম, এখন আমরা কাউন্ট করব কয়টা হিসাবের আমরা জার্নাল করব। তো দেখেন, যেগুলো যেগুলো আমাদের খতিয়ান হবে, দেখেন প্রথমে ক্যাশ, এটা একটা হিসাব, তো খতিয়ান নাম্বার 1। ফার্নিচার, এটা একটা হিসাব, আলাদা হিসাব, খতিয়ান নাম্বার 2। ক্যাপিটাল, এটা আরেকটা আলাদা হিসাব, খতিয়ান নাম্বার 3। অফিস সাপ্লাইস, এটা একটা হিসাব, এটা খতিয়ান নাম্বার হবে 4।
ক্যাশ আমাদের অলরেডি কাউন্টে নিয়ে নিছি, তাহলে ক্যাশ এটা আসবে না। তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেবল, এটা নতুন আরেকটা হিসাব, তাহলে খতিয়ান নাম্বার হচ্ছে কি 5। তারপর ক্যাশ আসবে না। এরপর হচ্ছে কি সার্ভিস রেভিনিউ খতিয়ান নাম্বার 6, অফিস রেন্ট খতিয়ান নাম্বার 7, প্রিপেড ইন্স্যুরেন্স খতিয়ান নাম্বার 8। ক্যাশ একবার হয়ে গেলে আরেকবার হয় না। তারপর স্যালারি এক্সপেন্স খতিয়ান আর নাম্বার এটা কি শীটে নাই? হ্যাঁ হ্যাঁ এই খতিয়ানটা কি শীটে নাই? আছে, একটু এটা কি পরে শীটের মধ্যে নাই? আছে আছে, মানে আমি একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপাতত হিসাব কাউন্ট করে নিতে হবে জাবেদা থেকে। কোথা থেকে? জাবেদা। তো যাবে তো হ্যাঁ, থেকে। তো আপনি যে খতিয়ান করবেন সেটা নির্ধারণ করবেন কোথা থেকে? জাবেদা থেকে। যে আমি যেগুলা মার্কিং করতেছি এই মার্কিং গুলাই আপনার কি হবে, খতিয়ান করবেন। এরপর হচ্ছে কি উইথড্র খতিয়ান নাম্বার হচ্ছে 10। তার মানে আপনি এই জাবেদা থেকে কয়টা খতিয়ান করবেন? 10টা। তাহলে এখন দেখেন, 10। এই যে এখানে আমরা লেজার অ্যাকাউন্টস গুলা করছি, এই যে এখানে যে মিস্টার প্রাইম লেজার অ্যাকাউন্টস, আমরা অ্যাট ফার্স্ট ক্যাপিটাল নিয়ে কাজ করব, যে ক্যাপিটাল যেহেতু ক্রেডিট হয়েছে সেটা নিয়ে কাজ শুরু করব। তো ক্যাপিটাল নিয়ে আমরা খতিয়ান করতেছি। তো খতিয়ান দেখতে কেমন যাদের জন্য ফার্স্ট টাইম, খতিয়ানের ঘর হবে প্রথমে ডেট, তারপরে পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর আরেকটা কিন্তু বিষয় বলে রাখি, খতিয়ান দুইভাবে করা যায়। তো এটা একটা ফরম্যাট, আরেকটা ফরম্যাট আছে ইন্টারের স্টুডেন্টরা প্র্যাকটিস করতো, ওইটাতে লেন্দি প্রসেস, সময় লাগে, যেটাকে ইংলিশে বলা হয় টি ছক। তো টি ছকটা আমরা এই বিবিএতে অ্যাপ্লাই করি না, আমরা জের পদ্ধতিতেই করব, মানে এটাতে টাইম সেভ হয়। তো এই যে এই ডেট এই ফরম্যাট অনুযায়ী আমরা এখন একটা খতিয়ান করব। তাহলে খতিয়ানের মধ্যে আমরা প্রথম খতিয়ানটা কার করব, কোন অ্যাকাউন্টের করব, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেটা করব কোনটা? স্যার স্যার যে ওই যে যে মানে হিসাব একটা কি যেন বললেন প্রথমে, ওই লাইনটা একটু আরেকবার বললে ভালো হয়। এই যে এখানে আমি মার্কিং করে রাখছি মানে অলরেডি। যে হিসাব খতিয়ানে হবে এটা বিপরীত হিসাব না, একটা কি হ্যাঁ, এই যে এখানে যে হিসাবটি করা হয় ঠিক খতিয়ান তার হলো? বিপরীত এন্টিটি লিখতে হয়। যে হিসাব করা হয় তার বিপরীত এন্টিটি লিখবো। তো আমরা এখন খতিয়ান করতেছি কার, কোন হিসাবের বলেন তো? ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল। হ্যাঁ, তার ক্যাপিটাল কি হয়েছে, ক্রেডিট হয়েছে না? খেয়াল রাখবেন, ক্রেডিট হয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার বিপরীতে কে থাকে? ডেবিট থাকবে। তার বিপরীতে কে থাকবে? ডেবিট। তার মানে ক্যাপিটালের টোটাল অ্যামাউন্ট এখানে কত টাকা? 2,00,000, ক্যাপিটাল আড়াই 2 লাখ। লক্ষ। 2,50,000, 2,50,000। 2.5 লক্ষ টাকা। এখন এই 2,50,000 টাকা কয়টা হিসাবের এগেনস্টে হয়েছে? দুইটা হয়েছে না? হুম, একটা ফার্নিচার একটা ক্যাশ। ক্যাশ। এটা কি বুঝছেন? জি স্যার। তার মানে আমরা একটু আগে লেকচার জানছি যে যে হিসাবটি করা হয় ঠিক তার বিপরীত এন্টিটি লিখতে হয়। তার মানে আমরা যখন খতিয়ান করব, এই যে এখন দেখেন আমরা খতিয়ান করতে যাই, ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখছি, কিন্তু জুলাইয়ের 1 তারিখ লিখে বিপরীত এন্ট্রি ক্যাশ এবং ফার্নিচার, এই দুইটা এন্ট্রি আমরা লিখলাম। এ পর্যন্ত ক্লিয়ার? যে জি হিসাবটি স্যার। করব তার বিপরীত এন্ট্রি নামে লিখব। এ পর্যন্ত এখন ক্লিয়ার? জি স্যার। এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা কি করছিলাম, ডেবিট করছিলাম না ক্রেডিট করছিলাম বলেন তো? ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা লেকচারে এটাই লিখছিলাম যে যে হিসাবটি করা হয় উক্ত হিসাব যদি ডেবিট হয়, আমরা কোন হিসাবটা করতেছি এতক্ষণ? ক্যাপিটাল অ্যাকাউন্ট। যে হিসাবটি করা হয় উক্ত হিসাব ডেবিট হলে টাকা ডেবিট কলামে লিখব, এবং উক্ত হিসাব যদি ক্রেডিট হয় ওই টাকা আমরা কোন কলামে লিখব? ক্রেডিট কলামে। এবার আমাদের ম্যাথে দেখেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে না? ক্যাপিটাল অ্যাকাউন্ট কি, ডেবিট না ক্রেডিট এখানে? এটা ক্রেডিট ক্রেডিট। ছিল এখন। হ্যাঁ, ক্রেডিট। তার মানে এটা যেহেতু ক্রেডিট হয়েছে আমরা অ্যামাউন্ট গুলাও ক্রেডিটে লিখবো। দেখেন ক্যাশের অ্যাকাউন্ট ক্রেডিট কলাম, এই যে দেখেন এটা একটা ক্রেডিট কলাম, ক্রেডিট কলামে 2,00,000, আবার ব্যালেন্স সাথে সাথে 2,00,000 লিখছি। আবার ফার্নিচার লেখে 50,000, এই 2,00,000 আর 50,000 যোগ করলে 2.5 লক্ষ টাকা হয়ে গেছে। ব্যালেন্স মানে হচ্ছে বাংলায় বলা হয় জের। তার মানে 2,00,000 যাওয়ার পর এই 50,000-এর সাথে 2,00,000 যোগ করলে লাস্টে ব্যালেন্স হয়ে গেল কত? 2.5 লাখ। তো দেখেন ক্যাপিটাল যে টোটাল 2.5 লাখ, এটা
খতিয়ান করে মিলে গেল কিনা, মানে মিলানো হয়েছে কিনা বা মিলে গেল কিনা, বুঝছেন কিনা? জি স্যার। তার মানে এই স্যার যে আমি নিচেরটা না বুঝি নাই। নিচেরটা হচ্ছে জের করা, এই যে এই হিসাবটা, এই যে খতিয়ান যে অ্যাকাউন্টটা, এই খতিয়ানের এই কলামটার নাম কি? ব্যালেন্স। ব্যালেন্স মানে হচ্ছে জের। জের মানে হচ্ছে আপনি প্রথম 2 লাখ টাকার একটা জের আনছেন, তো এই 2 লাখ টাকা এই ক্রেডিট কলামে আবার লিখছেন, এখানেও লিখবেন, এই জায়গাও লিখছেন। 2 লাখ টাকা প্রথমে এই জায়গায় লিখছেন 2 লাখ, সরাসরি আবার জেরও লিখবেন 2 লাখ। এতটুকু ক্লিয়ার? হুম। এরপর আবার ফার্নিচার লিখে 50,000 আনছেন, এটাও ক্রেডিট। তা আগে ছিল 2 লাখ ক্রেডিট, আবার নতুন করে 50,000 ক্রেডিট হইলো, তাহলে ক্রেডিট ক্রেডিট কি হবে? যোগ হবে না? এই যে আমাদের এখানে ক্রেডিট ক্রেডিট আমরা কি করব? যোগ। এবং এটাও স্টার দেওয়া, ব্যালেন্স বা জেড নির্ণয় করার নিয়ম। ক্রেডিট ক্রেডিট আমরা কি করব? যোগ করব। যোগ। ডেবিট ডেবিট আমরা কি করব? যোগ। আর যোগ। বিপরীত হলে বিয়োগ। তাহলে এখন আপনারাই বলেন, আগে থেকে 2 লাখ টাকা ছিল আপনার ক্রেডিট, আবার নতুন হুম। করে আবার 50,000 ক্রেডিট হলো, ক্রেডিট ক্রেডিট আপনারা এখন কি করবেন বলেন? যোগ করবেন না বিয়োগ করবেন? যোগ। তাহলে 2 লাখ আর 50,000 যোগ করলে কি করবেন? এখন 2,50,000 লিখবেন না? হুম। এখন বুঝছেন কিনা জি বলেন? বুঝতে পারছেন? স্যার, যোগ। এখানে কিন্তু বিপরীত স্যার এন্ট্রি কোনটা হয়েছে? জি জি। বিপরীতে হয় না, এখানে বিপরীত কোনটা? দুইটাই পাশাপাশি হয়েছে, একটা ক্রেডিট হচ্ছে, ক্রেডিট। একটা কাজ হচ্ছে জের বের করা, আপনি জের করা, আর হিসাবের নামে এই যে পার্টিকুলার নামে বিপরীত এন্ট্রিটা লিখতে হয়, ওইটা লিখছেন, ওইটা আলাদা রুলস। আর জের করার সিস্টেম ওইটা আলাদা রুলস, দুইটা সেম না, রুলস তো আলাদা। অ্যাকাউন্টিং এর এক একটা জায়গায় এক এক রুলস। আপনি পার্টিকুলারে যখন নাম লিখবেন, যে হিসাবটা করবেন তার বিপরীত হিসাব লিখবেন। ক্যাপিটাল অ্যাকাউন্টিং করতেছেন, তার বিপরীতে ডেবিটে কারা ছিল? ক্যাশ ছিল, ফার্নিচার ছিল, এই দুইটা আসছে। ক্যাপিটাল ক্রেডিট ছিল, এই জন্য ক্রেডিটে টাকা লিখছেন। ক্রেডিটে লেখা লিখতে গেছেন, জেরে যা ব্যালেন্স বসাইছেন 2 লাখ, আর 50,000 জেরে বসায় 2.5 লাখ বসাইছেন। এখন বুঝছেন কিনা? জি। তার মানে যে হিসাব করবেন তার বিপরীত হিসাব লিখছেন, জের বের করতে যেয়ে জেরের হিসাবটা অনুযায়ী জের বের করে নিয়েছেন। তো রুলস গুলা ভালোভাবে পড়বেন, বুঝবেন, বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে ক্যাপিটাল গেল। ক্যাপিটালের পরে আপনার আবার কাজ করবেন কার? ক্যাশের। দেখেন, ক্যাশের ক্যাশ অ্যাকাউন্টটা বুঝলে আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে। আমাদের ক্যাশ এই অঙ্কে অনেকগুলা ক্যাশ। তাহলে অ্যাট ফার্স্ট আমরা যদি ক্যাশ নিয়ে কাজ করি, তো ক্যাশ প্রথমে জুলাইয়ের 1 তারিখে একটা আছে না, এই যে এখানে, এখানে কত টাকার হুম। ক্যাশ ছিল? 2 লাখ টাকা, তাই না? হুম। এখন দুই জি। লাখ টাকা কি হয়েছিল? ডেবিট হয়েছিল না? জি। আমরা তো একটু আগে রুলস অ্যাসেট জানছি। ছিল। হ্যাঁ, এই রুলসটা আমরা প্রথমে জানছি, যেই খতিয়ান করব তার বিপরীত হিসাবটা লিখবো। তাহলে ক্যাশ তো ডেবিট, বিপরীতে কি আছে? ক্রেডিট না? হুম। তাহলে বিপরীতে জি। ক্রেডিটের নাম কি হবে? ক্যাপিটাল। একটু আগে ক্যাপিটাল করার সময় আপনি ক্যাশ লিখছেন, এখন ক্যাশ করার সময় কার নাম লিখবেন? ক্যাপিটাল। ক্যাপিটাল। তাহলে এবার দেখেন, আপনি তাই কাজ করছেন। এই যে ক্যাশ অ্যাকাউন্ট লিখে, এই যে এখানে জুলাইয়ের 1 তারিখ লিখে বিপরীত হিসাব কার নাম দিবেন? ক্যাপিটাল, দেখছেন? এবং ক্যাশটা কি ছিল? ডেবিট হয়েছিল না? একটু আগে দেখে আসছেন। হ্যাঁ। তাহলে দেখেন, ঠিক ডেবিট কলাম বরাবর 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এবং ব্যালেন্সে বা জেরে ঠিক ডেবিট কলাম বরাবর এই 2 লাখ টাকা আবারও বসানো হয়েছে। এখন বিষয়টা ক্লিয়ার কিনা? জি আগেরটার স্যার। মতোই, আগেরটার মতোই সেম, যে হিসাব করবেন। এখন আপনি হিসাব করতেছেন কার? ক্যাশ অ্যাকাউন্ট। তার বিপরীত এন্ট্রি কে ছিল? ক্যাপিটাল, একটাই ছিল। তো ক্যাশ ডেবিট হয়েছে, ডেবিট কলামে টাকা লিখছেন, এবং ব্যালেন্সের কলামও সেই ঠিক সেম অ্যামাউন্টটা লিখছেন। তো প্রথমটা ডান, বুঝছি। জি। হুম। এবার আমাদের ক্যাশ তো খালি 1 তারিখে ঘটছে তা না, ক্যাশ তো আমাদের জুলাইয়ের 5 তারিখ, 15 তারিখ সব জায়গায় হয়েছে। তাহলে এবার দেখেন, একটু আগে ক্যাশটা ডেবিট হয়েছিল 2 লাখ, এই যে এখানে। আর এখন জুলাইয়ের 5 তারিখে ক্যাশটা কি হয়েছে দেখেন তো? ক্রেডিট কলামে 30,000 টাকা না?
ক্রেডিটে চলে জি গেছে, হ্যাঁ, হ্যাঁ। এবং এই ক্যাশ যেহেতু এখানে ক্রেডিট হয়েছে, এটার অপোজিট বিপরীতে ডেবিটে কে আছে? অফিস সাপ্লাইজ। বিপরীতে কে আছে? অফিস সাপ্লাই। হ্যাঁ, তার মানে আমরা ক্যাশ অ্যাকাউন্ট করতেছি, কি নামে আসবে? অফিস সাপ্লাইজ। তাহলে এখন দেখেন নিচে যে আমরা এই জুলাইয়ের 5 তারিখ, তারিখ কিন্তু ওই যে জুলাইয়ের 1 তারিখের পরে কে আসবে? 5। এই যে অপোজিট বিপরীতে কে আছে? অফিস সাপ্লাইজ। দেখেন আমরা অফিস সাপ্লাইজ লিখছি, বুঝতেছি? জি স্যার। তাহলে অফিস সাপ্লাই, একটু আগে ক্যাশ আপনারা দেখছেন কি ক্যাশ ক্রেডিট হয়েছে না 30,000? জি স্যার। তাহলে ক্যাশ আপনারা এখন এর ঠিক ক্রেডিট বরাবর এই 30,000 বার লিখবেন। তো ক্রেডিট বরাবর করার পর আমরা একটু আগে একটা কনসেপ্ট জেনে আসছি, ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, আর বিপরীত হলে কি হবে? বিয়োগ। তাহলে এবার বিয়োগ। আপনারাই বলেন যে আগে আপনার ক্যাশ ছিল ডেবিটে টাকা, এই যে ডেবিটে, আর এখন হয়েছে ক্রেডিট। তাহলে ডেবিট আর ক্রেডিট কি করবেন? বিপরীত হয়েছে না? বিপরীত হলে যোগ হুম। করবেন না বিয়োগ জি। করবেন? বিয়োগ। বিয়োগ। তাহলে 2 লাখ থেকে 30,000 বাদ দিলে আপনার ব্যালেন্স থাকবে কত? 1,70,000। এখন বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আবারও আমরা জাবেদার দিকে যাব। জুলাইয়ের 15 তারিখে ক্যাশ কি হয়েছে? ডেবিট হয়েছে। জুলাইয়ের 15 তারিখে ক্যাশ কি হয়েছে? ডেবিট। ডেবিট হয়েছে। তাহলে কত টাকা হয়েছে ডেবিট? 1 লাখ। 1 লাখ টাকা। 1 লাখ টাকা জুলাইয়ের 15 তারিখে 1 লক্ষ টাকা ডেবিট হয়েছে। সো আমরা এখন কি করব? ক্যাশের অপোজিটে কে আছে এখানে বলেন তো? সার্ভিস রেভিনিউ। সার্ভিস সার্ভিস এবার রেভিনিউ। রেভিনিউ। আপনারাই বলেন আমাদের বিপরীত এন্ট্রি এই অঙ্কের এই জুলাইয়ের 15 তারিখের জন্য কাকে নেবেন? ক্যাশকে নেবেন না সার্ভিস রেভিনিউকে নেবেন? সার্ভিস রেভিনিউ। ভেরি গুড। তাহলে এখন দেখেন এই যে জুলাইয়ের 15 তারিখ সার্ভিস রেভিনিউ নামে, এখন ক্যাশ এই জুলাইয়ের 15 তারিখে ডেবিট করছিলেন না? এই যে ডেবিট করছিলেন, জি। তার কারণে হুম। টাকা লেখার সময় আবার ঠিক ঠান্ডা মাথায় ঠিক ডেবিট কলাম বরাবর এই যে 1 লাখ টাকা লিখছেন। লেখার পর আগে আপনার 1,70,000 টাকা জেড ছিল, ওইটা ছিল ডেবিট, এই 1 লাখও ডেবিট। তাহলে দুইটা ডেবিট হলো না? তাহলে আপনারাই বলেন ডেবিট ডেবিট কি করবেন? যোগ করবেন না বিয়োগ করবেন? যোগ করব। তাহলে 1,70,000 আর 1 লাখ যোগ করলে কত হবে? 2,70,000। 2,70,000। হ্যাঁ, তাহলে খতিয়ানের বিষয়টা অলরেডি বুঝতে পারতেছেন মনে হয় সবাই। এভাবেই করতে হয়। জি। এবার আরো আরো একটা তারিখ বোঝায়। সব তো আর বোঝানো অনেক সময়ের ব্যাপার। 22 তারিখে দেখেন ক্যাশ আবার কি হয়েছে? ক্রেডিট হয়েছে না? ক্রেডিট পাশে টাকা হয়েছে জুলাই 23 তারিখে। 22 তারিখে। 22 তারিখ। অফিস হ্যাঁ, রেন্ট। ক্যাশ কি হয়েছে? ক্রেডিট হয়েছে। হ্যাঁ, এবং এই ক্যাশের অপোজিটে বা বিপরীতে কি আছে? অফিস রেন্ট। ডেবিট। হুম। অফিস অফিস রেন্ট কত টাকা এখানে? 20,000। 20,000। তাহলে কি নামে আনবেন? ক্যাশ নামে না অফিস রেন্ট নামে? অফিস রেন্ট। হ্যাঁ, তাহলে এই যে এইখানেও সেম একই রকম, জুলাই 22 অফিস রেন্ট লিখলাম। ক্যাশ কি হয়েছিল? ডেবিট হয়েছিল না ক্রেডিট হয়েছিল? এই যে এখানে ক্রেডিট হয়েছিল, এই যে ক্যাশ ক্রেডিট। ক্রেডিট হয়েছে। হ্যাঁ, তার মানে আমরা টাকা লিখবো এই 20,000 ঠিক ঠান্ডা মাথায় ক্রেডিট কলাম বরাবর, এই যে 20,000 লিখছি। লেখার পর আমরা থামবো। হুম। থামার পর এই যে ব্যালেন্সটা 2,70,000 এটা কি ছিল? ডেবিট। আর 20,000 হচ্ছে ক্রেডিট। এবার বলেন ডেবিট আর ক্রেডিট বিপরীত হয়েছে, যোগ করবেন না বিয়োগ করবেন? বিয়োগ। ভেরি গুড। তার মানে 2,70,000 থেকে 20,000 বিয়োগ করলে আপনার 2 লক্ষ কম 2.5 লাখ। 2.5 লাখ টাকা আসবে। এইভাবে খতিয়ান করতে হয়, বুঝতে পারছেন? এটা বুঝলে পুরাটাই বাকিগুলা আপনারা এমনি পারবেন। আচ্ছা, আমি এরপরে আসি আরো পুরাটাই করাই দিই। জুলাইয়ের 24 তারিখে এবার ক্যাশ কি হয়েছে দেখেন তো? ক্রেডিট হয়েছে না আবারও? কত টাকা? 5,000। এবং এই ক্যাশের অপোজিটে কে আছে বিপরীতে? প্রিপেড ইন্স্যুরেন্স। বুঝতেছেন? জি জুলাই স্যার। 24 তারিখ। তাহলে এখানেও কি নামে নিয়ে আসবেন? হুম। প্রিপেড ইন্স্যুরেন্স নামে নাকি? হুম। জি। এই যে দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স নামে আনছেন। এখানেও ক্যাশটা কি হয়েছে? 5,000 ক্রেডিট হয়েছে।
তো দেখেন আগে 2.5 লক্ষ টাকা ছিল ডেবিট, আর এখানে 5,000 হচ্ছে ক্রেডিট। তাহলে আবারও এখানে ডেবিট, এখানে ক্রেডিট, যোগ করবেন না বিয়োগ করবেন? মাইনাস মাইনাস করবো। করবেন। তাহলে 2,50,000 থেকে আপনি 5,000 বাদ দিলে 2,45,000 লিখবেন। এবার 24 তারিখ শেষ, আমরা আবারও যাব। আবারও 27 তারিখে এসে দেখেন ক্যাশ, আবারও স্যালারি বাবদ আমরা টাকা পরিশোধ করছি, ক্যাশ কি হয়েছে? ক্রেডিট হয়েছে। যেহেতু ক্যাশ আপনার ক্রেডিট হয়েছে, ক্যাশের অপোজিটে কে আছে? স্যালারি। ডেবিট, স্যালারি হ্যাঁ, এক্সপেন্স, তাহলে আপনি কি নামে আনবেন? স্যালারি নামে। এই যে দেখেন, স্যালারি এক্সপেন্স। হ্যাঁ, তো 27 তারিখে স্যালারি নামে 25,000 টাকা আমরা লিখলাম। লিখে এবারও দেখেন আগে 2,45,000 ডেবিট ছিল, 25,000 আবার ক্রেডিট হলো। তাহলে ডেবিট ক্রেডিট আবারও বিপরীত হয়েছে, তাহলে আপনি কি করবেন? বিয়োগ করবেন। মাইনাস হ্যাঁ, তাহলে 2,45,000 থেকে 25,000 বিয়োগ করলে থাকবে হচ্ছে কত আপনার? 2 লাখ, 20,000। 2,20,000। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। লাস্ট 27 তারিখ গেল, লাস্ট 31 তারিখে আসেন, ক্যাশ আবারও ক্রেডিট হয়েছে কত? 10,000। এই ক্রেডিটের, 10,000। হ্যাঁ, 10,000 অপোজিটে কে আছে দেখেন? উইথড্র বা উত্তোলন। উইথড্র, উত্তোলন। তো কি নামে আনবেন? অবশ্যই বলেন কি নামে আনবেন? ক্যাশ নামে না উইথড্র নামে? উইথড্র। উইথড্র উইথড্র। নামে, হ্যাঁ। রিপ্লাই দিবেন, যত রিপ্লাই দিবেন তত আপনাদের কনফিডেন্ট বাড়বে। তাহলে উইথড্র আপনি নামে আনলেন, ক্যাশ ক্রেডিট হয়েছিল, আবারও ক্রেডিট পাশে 10,000 লিখলেন। আগে ডেবিট ব্যালেন্স ছিল 2,20,000, তার থেকে 10,000 বাদ দিলে আর থাকবে কত? 2,10,000। 2,10,000। এইটাই আপনার খতিয়ানের ব্যালেন্স বা লেজার ব্যালেন্স, এক একটা হিসাব অনুযায়ী। তো দেখেন ক্যাশের ব্যালেন্স বের করছি আমরা 2,10,000, আবার ক্যাপিটালের ব্যালেন্স বের করছি কত? 2,50,000। তো এইভাবে আমরা এক একটা লেজার করে, লেজার ব্যালেন্স বের করে, এই যে ব্যালেন্স নামে একটা কলাম দেখতে পাচ্ছেন, হুম এইগুলা হচ্ছে এক একটা লেজার ব্যালেন্স। তো লেজার ব্যালেন্সটা হচ্ছে এক একটা হিসাব অনুযায়ী হয়। যেমন আজকে আমার ক্লাসে আপনারা 2টা খতিয়ান করা শিখছেন। আমরা কিন্তু খতিয়ান কাউন্ট করছি টোটাল কয়টা? 10টা না? মনে আছে? এই যে হিসাব থেকে কয়টা খতিয়ান করব? জি, 10টা। 10টা আমরা কাউন্ট করছি, শুরু থেকে কাউন্ট করে নিছি। এর ভিতরে আমি সবচেয়ে মেজর, সবচেয়ে বিগ পার্ট ক্যাপিটাল এবং ক্যাশ অ্যাকাউন্ট বুঝাই দিছি। এর পরের গুলা খুব একটা বেশি নাই, একটা একটা। তারপর আমি আর একটা বুঝাই দিই, বাকিগুলো আপনারা নিজেরা পারবেন। এখন ধরেন সাপোজ আপনি ফার্নিচার অ্যাকাউন্ট নামে এখন খতিয়ান করবেন। ফার্নিচার এখানে কত টাকা? 50,000 টাকা না? হুম জি স্যার। তাহলে আপনি জি এখন ফার্নিচারের অ্যাকাউন্ট যখন করবেন, ফার্নিচার হয়েছিল ডেবিট, এটার বিপরীতে ক্রেডিটে কে আছে? আবার দেখেন কে আছে? ক্যাপিটাল। ক্যাপিটাল। তাহলে আপনি ক্যাপিটাল, ফার্নিচার করার সময় কি নামে আনবেন? ক্যাপিটাল নাম। ক্যাপিটাল। এই যে দেখেন ক্যাপিটাল। ফার্নিচার আনলেন কি নামে? জুলাইয়ের 1 তারিখে ক্যাপিটাল নামে, দেখছেন? জি। এবং হুম ফার্নিচারটা ডেবিট করছিলেন, দেখেন ডেবিট কলামে 50,000 লেখছেন, ঠিক ব্যালেন্সের ডেবিট কলামে 50,000 আনছেন। এ পর্যন্ত ক্লিয়ার? জি হুম স্যার। দেখেন ফার্নিচার, এই উক্ত জাবেদায় উপরে এই ফার্নিচার ছিল একটাই। এই ফার্নিচার কয়টাই ছিল? একটা। একটাই। আর কোন ফার্নিচার এখানে আছে? এই দ্বিতীয় না। তৃতীয় এখানে কোথাও আছে? নাই। যেহেতু নাই, সো আমাদের ফার্নিচার অ্যাকাউন্টসের লেজার ব্যালেন্স ডান। তার মানে এই 50,000 টাকাই হচ্ছে আমাদের লেজার ব্যালেন্স। ওকে, হুম জি স্যার। আচ্ছা, তার মানে আমরা অলরেডি 3টা খতিয়ান কমপ্লিট করে ফেললাম। আরেকটা বুঝাই দিই, লাস্ট এবার এটা বুঝাই, তাহলে বাকিগুলো আপনারা এইভাবে ধরে ধরে করতে পারবেন না, বুঝতে পারবেন না অ্যান্সার থেকে। লাস্ট হচ্ছে দেখেন হুম পারবো। অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ এখানে কত টাকা আছে? 30। 50,000। অফিস সাপ্লাইজ এখানে মোট কত? 30। মোট হুম মোট কত এখানে? 50,000। অফিস 50। অফিস সাপ্লাইজ এখানে ওভারঅল আপনি ডেবিট করছেন কত? 50। 50। হুম এই 50,000 এগেনস্টে কয়টা অ্যামাউন্ট আছে? 2টা। 50,000 এগেনস্টে কয়টা অ্যামাউন্ট আপনাদের এখানে? হুম হুম
দুইটা। 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 একটু বুঝেন, তাহলে যেহেতু দুইটা অ্যামাউন্টের এগেনস্টে হচ্ছে 50,000, তার মানে এই হিসাবটা বা এই খতিয়ানটা করতে গেলে আপনাদের এই দুইটা অ্যামাউন্ট পরবর্তীতে আনতে হবে, যেমনটা আপনি ক্যাপিটাল করার সময় আনছিলেন ক্যাশ আর ফার্নিচার। আমার কথা বুঝতেছেন? জি স্যার। তার মানে এই অফিস সাপ্লাইজের জন্য এই ক্যাশ এবং অ্যাকাউন্টস পেবল এই দুইটা হিসাবই আপনারা আনবেন। তাহলে দেখেন, আমরা অফিস সাপ্লাইজের খতিয়ানে এবার আমরা যাই। এই যে অফিস সাপ্লাইজ ডেবিট করছিলেন, এই যে দেখেন ক্যাশ আনছেন, অ্যাকাউন্টস পেয়েবল আনছেন। তো ক্যাশ প্রথমে আপনি 30,000 ডেবিট করবেন, এই যে ব্যালেন্সে এসে 30,000। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল নামে 20,000 আনছেন, 30 আর 20 যোগ করে অফিস সাপ্লাইজ দেখেন 50,000 ব্যালেন্স মিলে গেল। এখন বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অলরেডি 4টা ক্রিটিক্যাল খতিয়ান বা লেজার ব্যালেন্স আমরা বুঝে গেছি। বাকিগুলা অলরেডি এইভাবেই করবেন, যে অফিস সাপ্লাইজের পর আপনার অ্যাকাউন্টস পেবল নিয়ে যদি কাজ করেন, দেখেন অ্যাকাউন্টস পেবল এখানে কত টাকা, 20,000 টাকা না? এটা আরেকটা খতিয়ান। জি হুম। স্যার। তাহলে অ্যাকাউন্টস পেবল যেহেতু 20,000, এটা হচ্ছিল একটা ক্রেডিট ব্যালেন্স। কি ব্যালেন্স? ক্রেডিট। ক্রেডিট। এই ক্রেডিটের অপোজিটে কে থাকে? ডেবিট। তার মানে অ্যাকাউন্টস হুম। পেবলের অপোজিটে আপনি অফিস সাপ্লাইজ আনবেন, তাই না? হুম। তাহলে আসেন আরেকটা করাই দিই, যেহেতু 10টার ভিতরে 5টাই করাই দিচ্ছি। তাহলে দেখেন, এই অ্যাকাউন্টস পেবলটা একটু সবার নিচে চলে গেছে। তো এই যে দেখেন অ্যাকাউন্টস পেবল যখন করছি জুলাইয়ের 5 তারিখ দিয়ে, দেখেন অফিস সাপ্লাইজ নামে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হয়েছিল, ক্রেডিট কলামে 20,000 আর ব্যালেন্সেরও ক্রেডিট কলামে 20,000 আমরা দিচ্ছি। বিষয়টা ক্লিয়ার? হুম। ক্লিয়ার? ইয়েস। আর আর দেখেন এই অ্যাকাউন্টস পেবল পুরো জাবেদাতে একটাই আছে। কয়টা আছে? একটা। নিচে একটা। আর কোথাও অ্যাকাউন্টস পেবল নাই? আছে? নাই। তার মানে অ্যাকাউন্টস পেবলও আমাদের ডান। তার মানে 5টা খতিয়ান আমরা বুঝে গেছি। তার মানে একই রকমই তো সব নিয়ম, নাকি আর কোনো নতুন নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন? যে হিসাব জি। করবেন তার বিপরীত নাম লিখবেন। বিপরীত নাম ছিল এই খতিয়ানে অফিস সাপ্লাইজ। আর অ্যাকাউন্টস পেবলটা দেখেন আপনি কি করছিলেন, ক্রেডিট কলামে টাকা লিখছেন। ক্রেডিট। হ্যাঁ, তো দেখেন খতিয়ান করার সময় আপনি ক্রেডিট কলামে টাকাটা লিখেছেন। এ পর্যন্ত ক্লিয়ার? ইয়েস। জি স্যার। তাহলে আমরা বাকি খতিয়ান 5টা আছে, আচ্ছা করাই দিচ্ছি ঝটপট, বেশিক্ষণ লাগবে না। তাহলে আমরা স্যার। অলরেডি, জি বলেন। স্যার মানে বিপরীত নাম, কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল যে ক্রেডিটে ছিল ওই অ্যামাউন্ট অ্যামাউন্ট আবার ক্রেডিটেই বসবে। বেশি, হ্যাঁ অ্যামাউন্টের ক্রেডিটটা ক্রেডিট, ডেবিটটা ডেবিট, কিন্তু বিপরীত নামে আসবে। ও আচ্ছা। এই সিস্টেমটা নামটা মাথায়। বিপরীত। ইয়েস। এবার আসেন সার্ভিস রেভিনিউ, দ্রুত রেসপন্স করেন তাহলে তাড়াতাড়ি শেষ হবে। তারপরে আমি ট্রায়াল ব্যালেন্সটা শেখায় দেওয়ার চেষ্টা করব, টাইম আউট হয়ে গেলে পারবো না। সার্ভিস রেভিনিউ এটার অপোজিটে কি আছে দেখেন তো, ক্যাশ না? জি। জি। আর সার্ভিস রেভিনিউ কিন্তু ক্রেডিট হয়েছে। এবার আসেন সার্ভিস রেভিনিউর খতিয়ানে আমরা যাই। এই যে সার্ভিস রেভিনিউ অপোজিট ক্যাশ নামে আমরা আনছি, এবং ক্রেডিট কলামে 1,00,000 আর হচ্ছে ব্যালেন্স হচ্ছে কত, 1,00,000। দেখছেন টাকা 1 লাখ। লেখছেন ক্রেডিটে, আর আনছেন কি নামে, ক্যাশ নামে। ক্লিয়ার? জি। তাহলে আমরা 6টা হয়ে গেছে। এবার আসি সার্ভিস রেভিনিউর পর হচ্ছে অফিস রেন্ট। অফিস রেন্ট কি হয়েছে, ডেবিট হয়েছে না? জি। কি নামে আনবেন, জি ক্যাশ স্যার। নামে। কি নামে আনবেন? ক্যাশ। ক্যাশ। তাহলে আমরা ক্যাশ। ডেবিট কলামে টাকা লিখবো, দেখেন অফিস রেন্ট জুলাই 22 তারিখ ক্যাশ নামে আনছেন, ডেবিট কলামে 20,000, ব্যালেন্সের জের কলামে 20,000। বুঝতেছি? দেখেন এখন দ্রুত উপায় শেষ হয়ে যাচ্ছে। এই যে ক্যাশ ডেবিট, অফিস রেন্ট ডেবিট, ব্যালেন্সও আমরা 20,000 ডেবিট দিকে বসেছি। বুঝছেন? হুম। আচ্ছা, এরপরে আবার অফিস রেন্ট শেষ। দেখেন অফিস রেন্ট আর কোথাও আছে? নাই, যেহেতু একটা আছে একটাই। এবার আসেন প্রিপেড ইন্স্যুরেন্স। তো প্রিপেড ইন্স্যুরেন্স কি নামে আনবেন? ক্যাশ নামে। এটাও ক্যাশ নামে ক্যাশ। আনবেন। আর প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট হয়েছে না? জি। তাহলে এখন দেখেন যে প্রিপেড ইন্স্যুরেন্স ক্যাশ নামে, ডেবিট কলামে 5,000, ব্যালেন্সও আমরা 5,000 দিছি। ক্লিয়ার? হুম।
এবার জি লাস্টে অলরেডি 8টা হয়ে গেছে, আরেকটা স্যালারিজ এক্সপেন্স কত এখানে? 25,000 ডেবিট। এটার 25,000। হ্যাঁ, এটার অপোজিটে কি আছে বলেন? এটা ক্যাশ না? ক্যাশ। হ্যাঁ, তাহলে 25,000 যেহেতু হুম ক্যাশ, তাহলে স্যালারি এক্সপেন্স ক্যাশ নামে 25,000 ডেবিট, ব্যালেন্সও আমরা 25,000 ডেবিটে দেখছি, দেখছেন? তা খতিয়ান আমরা অলরেডি বুঝে হুম গেছি না? জি স্যার। এরপরে জি এটা লাস্টে দেখেন উইথড্র। উইথড্র এখানে কত টাকা ডেবিট করছি না আমরা এখানে? হ্যাঁ 10,000 হ্যাঁ, অপোজিটে কে আছে? ক্যাশ। ক্যাশ। তাহলে এই যে দেখেন, উইথড্র যখন আপনি খতিয়ান করছেন, ক্যাশ নামে আনছেন জুলাই 31 তারিখ, উইথড্র ডেবিট হয়েছিল, ডেবিট কলামে 10,000, ব্যালেন্সের ডেবিট কলামে 10,000, ব্যালেন্স নেমে গেল। সবাই খতিয়ান পারফেক্টলি ডান, বুঝছেন কিনা? স্যার এটাই তো আমি বলতেছি, মানে উইথড্রর এটা ডেবিটে ডেবিটে, কিন্তু নাম বসবে ক্যাশ, অপোজিটটার নামে, হ্যাঁ। ক্রেডিটেড। নাম অপোজিট বসানোর নাম। হ্যাঁ, জি নাম বসানোর ক্ষেত্রে অপোজিট। এই পর্যন্ত যতগুলা খতিয়ান করলেন, প্রত্যেকটা খতিয়ানের নামের অপোজিট হিসাবটা আসছে। জি হুম আর ওই খতিয়ানটা যদি ডেবিটে অ্যামাউন্ট হয় ডেবিটে টাকা লিখবেন, ক্রেডিটে অ্যামাউন্ট হলে ক্রেডিটে টাকা লিখবেন, মনে থাকবে? জি স্যার। জি স্যার। এখন আমরা ট্রায়াল ব্যালেন্সটা দ্রুত করে ফেলবো। আমাদের অলরেডি রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 ডান। রিকোয়ারমেন্ট 3-তে বলছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স, যেটা বাংলায় বলা হয় রেওয়ামিল। রেওয়ামিল করার ক্ষেত্রে আহ, একই রকম লেকচার আমাদের আছে। তো এক জায়গায় লেকচারটা এখানে না, রেওয়ামিল আর খতিয়ানটা একই। এই যে স্যার রেওয়ামিলের আপনি এই পিডিএফ গুলো দেন নাই? আমি দিয়ে রাখছি আপনাদের মেসেজ হোয়াটসঅ্যাপে, এই লেকচারটা দিয়ে দিছি। হুম এই লেকচারটা আপনাদের পড়ার জন্য আমি লেকচার হিসেবে দিয়ে দিছি, ঠিক আছে? তো এখন দেখেন খতিয়ানভুক্ত করার পর আমরা রেওয়ামিল তৈরি করি। তাহলে রেওয়ামিলটা হচ্ছে একদম ইজি। খতিয়ানের লেজার নিয়ে রেওয়ামিল তৈরি করতে হয়। আপনি রেওয়ামিলের এবার আহ, 2 মিনিটে রেওয়ামিল বুঝে যাবেন। দেখেন রেওয়ামিলের ঘরের ফরম্যাটটা দেখেন। রেওয়ামিলের ইংলিশ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্সের একটা দিক ডেবিট থাকবে, আরেকটা দিক কি থাকবে? ক্রেডিট দিক। যেমন জাবেদায় ক্রেডিট। ডেবিট ক্রেডিট ছিল, রেওয়ামিলও কি থাকবে? ডেবিট ক্রেডিট থাকবে। আর পার্টিকুলার্স মানে অ্যাকাউন্টস টাইটেল বা মানে হিসাবের নাম থাকবে। তো হেডিংটা ক্লিয়ার? হুম জি স্যার। এখন আপনারা একটা একটা করে হিসাব আনবেন। তো প্রথমে ক্যাপিটাল। তো ক্যাপিটাল দেখেন, আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন লেজারটা করছিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজারের এই যে ক্রেডিট ব্যালেন্স আছে, ক্রেডিট দিকে টাকা আসছে না? জি স্যার। হ্যাঁ কত টাকা এখানে? 2.5 লাখ টাকা। 2.5 লাখ। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্সই তো হয়েছে লাস্টে, হয়েছে কিনা? হ্যাঁ। মূলধন বা হুম মালিকানা সত্ত্ব সব সময় ক্রেডিট হয়, এই যে দেখেন ক্রেডিটই হয়েছে, হয়েছে। হ্যাঁ তাহলে ক্রেডিটেই জি আছে। স্যার। তাহলে এখন দেখেন ট্রায়াল ব্যালেন্সে এই যে ক্যাপিটাল লিখে এই যে ক্রেডিট পাশে আমরা 2.5 লক্ষ টাকা লিখলাম। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এবার আসি ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টের আমরা ব্যালেন্স বা জের কত টাকা বের করছি? 2,10,000 না? জি স্যার। এটা কোন কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। এটা কি ব্যালেন্স? ডেবিট। আর ক্যাশ বা সম্পদ আমরা জানি সব সময় ডেবিট। দেখেন ব্যালেন্সও অলরেডি ডেবিটই হয়েছে। তাহলে আমরা এই 2,10,000 টাকা ঠিক ক্যাশ অ্যাকাউন্ট লিখে ডেবিট কলামে 2,10,000 লিখলাম। বুঝতেছি? তার মানে দেখেন খতিয়ান হয়ে গেলে ট্রায়াল ব্যালেন্স ইজিলি হয়ে যাচ্ছে। কি দেখে? ওই ব্যালেন্স দেখে। বুঝতেছি আমার কথা? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন ক্যাশের পরে কে আছে? ফার্নিচার। ফার্নিচার ডেবিট দিকে ব্যালেন্স কত টাকা? 50,000। ডেবিট দিকে ব্যালেন্স না? জি স্যার। ফার্নিচার সম্পদ ডেবিট, এই জন্য অটোমেটিকলি ডেবিটই টাকা আসছে খতিয়ানের মাধ্যমে। দেখেন ফার্নিচার আমরা এই ডেবিট দিকে 50,000 লিখলাম, কোথা থেকে আনতেছি? খতিয়ান থেকে। বুঝতেছি? জি স্যার। হুম এরপরে ফার্নিচারের পরে কি আছে? জাস্ট সিরিয়ালি একের পর এক আনবেন। অফিস সাপ্লাইজ, এটাও 50,000। তাহলে দেখেন অফিস সাপ্লাইজ ডেবিট দিকে,
50,000 আনলাম, জাস্ট খতিয়ান থেকে আনতেছি জেড ধরে ধরে, বুঝতেছি? জি স্যার। তো অফিস সাপ্লাইজ এর পরে কি আছে? সার্ভিস রেভিনিউ, এটা আবার কি? ক্রেডিট। তো দেখেন 1 লাখ যেহেতু ক্রেডিট, এই সার্ভিস রেভিনিউ এটা একটু নিচে চলে গেছে, এই যে সার্ভিস রেভিনিউ 1 লাখ টাকা ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। এরপরে সার্ভিস রেভিনিউর পরে কি আছে? অফিস রেন্ট, এটা আবার ডেবিট। কত টাকা? 20,000। তাহলে দেখেন, 20,000। তাহলে এই যে দেখেন অফিস রেন্ট, আমরা 20,000 টাকা ডেবিট কলামে টাকা লিখলাম, বুঝতেছেন? হুম। অফিস রেন্টের পরে কি আছে? প্রিপেড ইন্স্যুরেন্স, এটাও ডেবিট, তো ডেবিট দিকে আমরা 5,000 লিখলাম। তার মানে এই 5,000ও আমরা ডেবিট দিকে টাকা লিখতেছি। তো দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট দিকে 5,000। তো দেখেন খতিয়ান থেকে খুব ইজিলি আমরা রেয়ামিল তৈরি করে ফেলতে পারছি, ট্রায়াল ব্যালেন্স। এরপরে স্যালারি এক্সপেন্স, এটাও কি 25,000 ডেবিট হয়েছিল? হ্যাঁ। তাহলে এই 25,000 কোন কলামে দিবেন? ডেবিটে না ক্রেডিটে? ডেবিটে। এই তো আপনারা পেরে গেছেন। তো এই যে স্যালারি এক্সপেন্স 25,000 ডেবিট। এরপর আর লাস্টে কে? উইথড্র, এটাও কি ডেবিট? উইথড্র। ডেবিট। ডেবিট ছিল, হ্যাঁ 10,000। এই যে দেখেন 10,000। তো দেখেন সবগুলা এনে ফেলছেন। তো এই যে জাবেদা খতিয়ান করবেন, করার পর ট্রায়াল ব্যালেন্সটা দুই পাশ মিলে যাবে। যদি আপনাদের দুই পাশ না মিলে, তার মানে আপনাদের অঙ্ক হয় নাই। আমার কথা বুঝতে পারছেন? এই দেখেন ডেবিট জি। ব্যালেন্স 3,70,000 মিলে গেছে, ক্রেডিটেরও যদি যোগ যোগ নামান তাহলে 3,70,000 মিলে যাবে। তার মানে আজকের এই ক্লাসে আমি যে ধারণাটা দিলাম, সবাই এই ধারণা নিয়ে ম্যাথগুলা প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? নেক্সটে আমরা জি স্যার। পরবর্তীতে নতুন চ্যাপ্টারে চলে যাব, কারণ সময় খুবই কম। তো আপনারা হচ্ছেন, আজকের ক্লাস হচ্ছে ডিপিসি থেকে প্রোভাইডকৃত ক্লাস। তো এই কনসেপ্টটা নিয়ে আপনারা ম্যাথগুলা প্র্যাকটিস করতে থাকবেন। কোনো সমস্যা হবে ক্লাসে আমাকে কোশ্চেন করবেন, আমি সর্বদাই আপনাদেরকে সহযোগিতা করতে আন্তরিক আছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, অ্যাকাউন্টিং বুঝতেই পারতেছেন খুবই কনসেপচুয়াল বিষয়। খালি থিওরির মতো পড়লে আর প্র্যাকটিস করলে অ্যাকাউন্টিং অন্তত পসিবল না কাভার করা, এতটুকু বলে দিলাম। তো বাসায় যথেষ্ট লেবার দিবেন নিজের উপর, আশা করি বুঝতে ভালো পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। জি স্যার, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।